ডলার কেনাবেচার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ 1 টাকার ব্যবধান নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে তার চেয়ে সর্বোচ্চ 1 টাকা বেশি দামে বিক্রি করতে পারবে এ মার্কিন মুদ্রা। 2 জানুয়ারি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার দর তাদের ডিসপ্লে স্ক্রিনে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। ব্যাংকের ওয়েবসাইটের শীর্ষেও রাখতে হবে এই দর। পাশাপাশি প্রতিদিনের বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডলার বাজারকে অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করতেই কেনাবেচার মধ্যে সর্বোচ্চ 1 টাকার ব্যবধান নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 2024 সালের ডিসেম্বরের ডলারের দর 128 টাকায় পৌঁছানোর পর কিছু সময় স্থিতিশীল থাকলেও আবারও অস্থিতিশীল হয়ে পড়ে এর বাজার। ডিসেম্বর মাসে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে নির্ধারিত দরের বেশি দামে ডলার কেনার জন্য 13 ব্যাংকের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক। ওই মাসেই ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের 123 টাকার বেশি দামে রেমিটেন্স সংগ্রহ না করার নির্দেশ দেন ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। 2024 সালের ডিসেম্বরের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে রেমিটেন্স ও রপ্তানিতে সব ব্যাংকের জন্য একই দর নির্ধারণের নির্দেশ দেন গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া ডলার কেনাবেচায় সর্বোচ্চ 1 টাকার স্প্রেড নিশ্চিতে জোর দেন তিনি।